পাহাড় আর সমুদ্র তো অনেক হলো, এবার হাতের মুঠোয় ধরা দিক মেঘের তরি। তাই চলো এবার যাওয়া যাক মেঘের বাড়ি, মেঘালয়, দ্য অ্যাবোড অফ ক্লাউডস। উত্তর পূর্ব ভারতের এক অনবদ্য সৌন্দর্য হলো মেঘালয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার ওপরে অবস্থিত এই মেঘালয়া। গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে প্রকৃতি ও মানব সংমিশ্রণের এক অভূতপূর্ব অবদান হলো মেঘালয়া। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো আমরা মেঘালয়া কিভাবে গিয়েছি, কোথায় থেকেছি, কোথায় কোথায় ঘুরেছি এবং সর্বোপরি কত খরচ হয়েছে। মেঘালয়া মানেই সবার মাথায় আসে একটা এক্সপেন্সিভ ট্যুর, বাট আমরা চেষ্টা করেছি ট্যুরটাকে যতটা সম্ভব বাজেট ফ্রেন্ডলি করার। যদিও আমাদের হাতে সময় কম ছিল বলে একটা ট্রিপ আমাদের ফ্লাইটে করতে হয়েছে। ডাইরেক্ট কলকাতা টু শিলং বাই ফ্লাইট আমাদের 4500 করে খরচ হয়েছে, যেটা কলকাতা টু গুয়াহাটি বাই ট্রেনে 1350 করেই হয়ে যেত। সেটা আমরা ফেরার সময় অ্যাভেল করেছি। তবে এই মেঘের দেশের মধ্যে দিয়েই মেঘের বাড়িতে পাড়ি দেওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে সিসিইউ থেকে ফ্লাইট ধরে জাস্ট 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম মেঘালয়ের রাজধানী শিলং। শিলং এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করেই চললাম পুলিশ বাজার। আমরা যেহেতু শিলংয়ের পুলিশ বাজারের একদম সেন্টার পয়েন্টেই হোটেল বুক করেছিলাম, তাই আমাদের হোটেল ফেয়ার পার নাইট 1800 করে পড়েছে। তবে এখানে বলে রাখি, এটা কিন্তু মিডিয়াম রেটিং এর হোটেল। তবে সেন্টার পয়েন্ট থেকে আরো খানিকটা দূরে স্টে করলে এই রেটিংটা আরেকটু কমে আসবে। মেঘালয়াতে আমরা 4 নাইট 4 ডেজ এখানেই স্টে করেছি। এবারে আসি ট্যুরটা বাজেট ফ্রেন্ডলি হওয়ার মেইন কারণে। গোটা মেঘালয়াটা আমরা মেঘালয়া ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে ঘুরেছি। শিলং থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে পোলোতে রয়েছে এমটিটিসি বাস স্ট্যান্ড। এমটিটিসি বাসের মাধ্যমে 3 দিনে আমরা মেঘালয়া ট্যুর কভার আপ করেছি। ফার্স্ট দিন আমরা গিয়েছি মাউলিলং অ্যান্ড ডাউকি, যেখানে পার হেড আমাদের 800 টাকা করে পড়েছে। এই প্যাকেজে ইনক্লুড ছিল ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট, লিভিং রুট বিচ, ক্লিনেস্ট ভিলেজ, বোরহিল and cleanest river in the Asia. That day was the best day in the Meghalaya. The beauty of this cleanest river is just memorable. নেক্সট ডে আমরা গিয়েছিলাম শিলংয়ের লোকাল সাইট সিং, যেটাতে আমাদের পার হেড 500 টাকা করে লেগেছে। সেদিনের সাইট সিং এর ফার্স্ট পয়েন্ট ছিল ওয়ার্ডস লেক। ওয়ার্ডস লেকে গিয়ে বুঝতেই পারছিলাম না ইন্ডিয়াতে আছি নাকি স্কটল্যান্ডে আছি, এত সুন্দর। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, প্রত্যেক দিনের ট্যুর পয়েন্টগুলোর ইন্ডিভিজুয়াল ভিডিও আমার চ্যানেলের শর্টসে পেয়ে যাবে। নেক্সট শিলং ভিউ পয়েন্ট হয়ে শিলং টি গার্ডেন ঘুরে আমরা চললাম এলিফ্যান্ট ফলসের দিকে। তারপর উমিয়াম লেক ঘুরে সেদিনকার মতো লাস্ট ভিউ পয়েন্ট ছিল ডন বস্কো মিউজিয়াম। প্রত্যেক দিনই ভিউ পয়েন্টের মিড টাইমগুলোতে লাঞ্চ ব্রেক পাওয়া যেত। তবে ভিউ পয়েন্টগুলোর টিকিট ফেয়ার কিন্তু বাস ফেয়ারের সাথে ইনক্লুড ছিল না। এবারে আমরা চলে আসছি একদম মেঘালয়ের লাস্ট ডেতে, যেদিন আমরা গিয়েছিলাম সোহরা আর চেরাপুঞ্জিতে। ইন্ডিয়াস সেকেন্ড হাইয়েস্ট রেইনফলস। এখানকার রামকৃষ্ণ মিশনে রেইনফল কাউন্ট করার জন্য রেইন গেজ আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মেঘালয়াতে গিয়ে 1 ড্রপও রেইন পাইনি সেই সময়ে। অ্যাকচুয়ালি মেঘালয়া ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট ইন মনসুন। বর্ষাকালে মেঘালয়ের ওয়াটারফলস, লেক এবং জলবায়ু সৌন্দর্যে ফুলে ফেপে ওঠে, কিন্তু শীতকালে মেঘালয়া ভিজিটের বেস্ট কারণ হলো ডাউকি রিভার। এশিয়ার ক্লিনেস্ট রিভারটি শীতকালে অনেক অনেক বেশি স্বচ্ছ হয়ে ওঠে, যেটা বর্ষাকালে কিছুটা হলেও ঘোলাটে থাকে। দেন চেরাপুঞ্জিতে আমাদের নেক্সট পয়েন্ট ছিল নকালিকাই ওয়াটারফলস। নকালিকাই ওয়াটারফলস ইজ দ্য হাইয়েস্ট প্লাঞ্জ ওয়াটারফলস ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য 4th হাইয়েস্ট ওয়াটারফলস ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট জায়েন্ট ফলস, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, 7 সিস্টার ওয়াটারফলস হয়ে আমরা চললাম মসমাই কেভস। আবারও বলছি, প্রত্যেকটা ভিউ পয়েন্টের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে শর্টসে দেওয়া থাকবে, অবশ্যই চেক করো, কারণ প্রত্যেকটা ভিউ পয়েন্টের অসাধারণ এক্সপিরিয়েন্সগুলো সেখানেই শেয়ার করা আছে। দেন আমরা গেলাম সোহরা ইকো পার্ক। And the last one is Motrop Monument and the viewpoint of the Bangladesh. MTTC বাসে 3 দিনের টোটাল বাস ভাড়া পার হেড ফর ডকি অ্যান্ড মাউলিলং 800 টাকা, শিলং লোকাল সাইট সিন 500 টাকা অ্যান্ড চেরাপুঞ্জি 600 টাকা। টোটাল ট্রান্সপোর্ট কস্ট 1900 টাকা পার পারসন। তো ট্রেন ফেয়ার, হোটেল ফেয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট ফেয়ার সম্পর্কে পাওয়া গেল তো একটা ধারণা। আর খাওয়া দাওয়া তো অবশ্যই নিজেরা কিভাবে ম্যানেজ করবে তার উপরেই ডিপেন্ড করছে। আর হ্যাঁ, বর্ষাকালে মেঘালয়তে গেলে মৌসিন রামটা অবশ্যই প্ল্যানে রাখা উচিত। আর যারা প্রচুর অ্যাডভেঞ্চারাস তারা তো ডবল ডেকার রুট বিচ অবশ্যই যাবে। কেমন এক্সপিরিয়েন্স মেঘালয় ঘোরার?
জয়ন্তী, খাসি, গারো, পাহাড় দিয়ে মেঘালয়ে ঘেরা। 3 দিনের ট্যুর, 3 নাইট 4 ডেজে যদি প্ল্যান বানানো হয় খুব দারুণ মজা হয়। আজকে হচ্ছে আমাদের মেঘালয়ের লাস্ট ডে, আর এটা হচ্ছে আমাদের মেঘালয়ের লাস্ট ভিউ পয়েন্ট। তো বাই বাই মেঘালয়। 3 দিনে মেঘালয় ট্যুর কমপ্লিট করে আমরা চলে গেছিলাম গুয়াহাটি। সেখানে 1 নাইট স্টে করে কিছু সাইট সিইং করে আমরা গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেনে রওনা দিয়েছিলাম। মেঘালয় ট্যুর শেষে আরো একটা কথা আরেকবার না বললেই নয়, সেটা হলো এক অসাধারণ অপূর্ব স্মৃতি বহন করলাম। মনে রাখবো তোমায় মেঘালয়া, তুমি ভোলার নয়। তোমরাও যদি মেঘালয় প্ল্যান করে থাকো তবে আশা করছি এই ভিডিওটা তোমাদের প্ল্যানিংয়েও অনেক হেল্প করবে। আর হ্যাঁ, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ওকে, বাই বাই।